ये दिल्ली का घटना है। होली के दिन बच्चे लोग अपने दादी पे रंग मार रहा था, चाहे किसी पे रंग खेल रहा था बच्चा, और बच्चे से किसी मुसलमान महिला को रंग पड़ जाता है। उसके बाद 20 से 25 आदमी आता है, तरुण नाम का लड़का को जान से मार देता है। जब तुझे रंग से इतना नफरत है और रमजान का महीना है तो आपने घर से क्यों बाहर निकले, और घर से बाहर आप निकले तो इसका मतलब है कि आप लड़ाई खोज रहे हैं। आप बहुत गलत किए हैं ये तरुण को मारकर, और जो मुसलमान इस पे आवाज नहीं उठाता है वो सबसे बड़ा दोगला है। जब ईरान में लड़ाई हुआ आप उसको सपोर्ट किए, और ये दिल्ली का घटना है इसको भी सपोर्ट कीजिए। गलती इस मुसलमान का है, वो तरुण भाई को जान से मार दिया। 20 से 25 आदमी जाके घर पे एक थोड़ी सी रंग की वजह से। क्या दुनिया है भाई, इस पे भी आवाज उठना चाहिए। जब विदेश के लिए आप लोग आवाज उठाते हैं तो हमारा इंडिया में एक हिंदू भाई मर गया तो मुसलमान को आवाज उठाना चाहिए इस चीज पे, और जो आवाज नहीं उठाता है पक्का वो मुसलमान दोगला है। सैल्यूट चाचा, अपना के सैल्यूट। अपनी मशीन में घर तोड़ना स्टार्ट कर दिया है। तरुण भाई को मारा था, उसका घर है ये पूरा ये पूरी मशीन उधर लगी है, ये सारे আপনারা যে ভিডিওটি দেখলেন এতক্ষণ ধরে, যে এই যে পাশে স্ক্রিনে যে ছেলেটি ছবি দেখছেন আপনারা, সেই ছবিটি হচ্ছে, এই ছেলেটির নাম হচ্ছে তরুণ। আজকে তরুণ পৃথিবীতে নেই। এই ঘটনাটি ঘটেছে দিল্লিতে, যে রং খেলা চলছিল, রং খেলছিল একটি বাচ্চা মেয়ে তার বাবার সঙ্গে রং খেলতে খেলতে তার বাবার সঙ্গে যাচ্ছিল, কোনো এক জায়গায় যাচ্ছিল। তো সেই যাওয়ার পথে একজন মুসলিম ভদ্র মহিলা বোরখা পরা অবস্থায় উনি ছিলেন। সেই সময় বাচ্চা মেয়েটি তার বাবার গায়ে রঙের বেলুনটি ছুঁড়তে গিয়ে, তো কিছু রং, জল রং অবশ্যই, কিছু অংশ রং ওই ভদ্রমহিলার গায়ে গিয়ে পড়ে। তো সেখানেই ঝামেলাটি মিটিয়ে নেয়। মেয়েটির বাবা ভুল স্বীকারছে, সেখানে ব্যাপারটি যে ভুল স্বীকারছে ব্যাপারটি মোটামুটি মিটিয়ে নেওয়ার চেষ্টা করে, মিটিয়েও যায়, সেখানে মিটেও যায়। কিন্তু ঘটনাটি, এই ছেলেটা তাহলে মারা গেল কেন? মেয়েটির বাবা, মেয়েটি রং ছুটছিল মেয়েটার বাবার দিকে, কিন্তু বাবার গায়ে না লেগে ওই ভদ্রমহিলার গায়ে লেগেছে, যার বোরখা পরা ছিল। উনি কিন্তু মুসলিম, বোরখা পরা ছিল, তো ওনার গায়ে লেগেছে। সেখানে যে ঝামেলাটি হয়েছিল সেখানে কিন্তু মেয়েটার বাবা ভুল স্বীকারছে, সেখানে কিন্তু ঝামেলাটি মিটিয়ে ফেলেছে। কিন্তু তাহলে এই ছেলেটি তাহলে মারা গেল কেন? কারণটা এটাই, যে ওই ভদ্রমহিলা বাড়ি গিয়ে ওর আত্মীয় স্বজনদের জানায়, এবং কিছু সময় পরে তো ওই যে মুসলিম যে মহিলা যার গায়ে রং পড়েছিল, তো ওনার বাড়ি বা আত্মীয় স্বজনদেরকে নিয়ে প্রায় 25-30 জন লোককে নিয়ে, মানুষজনকে নিয়ে ওই মেয়েটির বাড়িতে গিয়ে, ওই বাচ্চাটির বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেইখানে ঝামালি, মানে যেখানে যে একটা ঝামালি বা বচসা বা একটা ধস্তাধস্তি শুরু হয়ে গেছে, সেই সময় ওই তরুণ বলে ওই যুবকটি ওই রাস্তাতে যাচ্ছিল। তো সে সেখানে থামানোর চেষ্টা করে, যে ব্যাপারটি যা হওয়ার হয়েছে সেটা থামানোর চেষ্টা করে। সেই থামাতে গিয়েই ঘটে যায় বিপত্তি। তো থামাতে গিয়ে তরুণের উপর চড়াও হয় ওই ভদ্রমহিলা, যাকে রং দেওয়া হয়েছিল, যে মুসলিম মহিলা রং লেগেছিল বলে দাবি করছে, ধরে না যাক তার গায়ে রং লেগেছিল, সত্যি রং লেগেছিল। তো সেই ভদ্রমহিলার আত্মীয়রা ওই তরুণকে ধরে ফেলে। তরুণকে ধরে মারতে মারতে মারটা এমন পর্যায়ে যায় যে তরুণে অবশেষে মৃত্যুবরণ করে। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে আপনারা দেখছেন যে বিল্ডিংটি ভাঙা হচ্ছে, তো তখন পরিবারের তরফ থেকে দিল্লি থানাতে একটা এফআইআর করা হয়। সেই এফআইআরের কারণে কিছু জনকে অ্যারেস্ট করে, কিন্তু যে এখনও যা খবর পাওয়া যাচ্ছে মূল অভিযুক্তকে পুলিশ অ্যারেস্ট করতে পারেনি, তার খোঁজ চলছে এই মুহূর্তে। তো দিল্লির যে জনগণ সব এককাট্টা হয়ে থানা ঘেরাও করে তাদের একটাই দাবি থাকে, যে হয় ওকে এনকাউন্টার করে মারতে হবে, যে অপরাধী তাকে এনকাউন্টার করে মারতে হবে, এবং বাকিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং যে মূল অভিযুক্ত তার বাড়ি ভেঙে ফেলতে হবে। তো সেই মুহূর্তে জনতার কাছে মাথা নত হয়ে দিল্লি পুলিশ সর্বশেষ সিদ্ধান্তে পৌঁছায় যে ওই আসামির বাড়ি মোটামুটি ভেঙে ফেলা হবে।
তো সেই ভাঙা চলছে, আপনারা সেই ভিডিওটি দেখতে পাচ্ছেন। আমরা যতই বলি বন্ধুরা যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, এটা কিন্তু আমরা মুখেই বলি, অন্তর থেকে কিন্তু ভাই ভাই বলে আমিও মানি না, আপনারাও মানেন না, শুধুই আমরা মুখেই বলি। এটাই তার দৃষ্টান্ত প্রমাণ আরেকবার হয়ে গেল। নমস্কার।